লোক দিয়ে গাছ কেটে আনতো আর মিলে নিয়ে বিভিন্ন ফার্নিচার, ঘর বানানো, কাঠ বিক্রি করে এই সমস্ত করতো। একটা খুব বলবান লোক এসেছে চাকরি খুঁজতে, কাজ খুঁজতে খুঁজতে। তো বলছে যে ওর কাছে একটা কুঠার আছে। কুঠার জানো? আগে এখন তো মেশিনে কাটা, আগে কুঠার দিয়ে কাজ কাটতো। তো বেশ একটা ধারালো কুঠার নিয়ে এসেছে, আর লোকটাও বেশ পালোয়ান। তো মালিকের দেখে পছন্দ হয়েছে, যে বলছে আমি অনেক বেশি কাজ করতে, কিন্তু আমাকে একটু বেশি বেতন দিতে হবে। ঠিক আছে, তোমার ম্যানেজারকে পাঠালো, বলছে যাও আজকে এক সপ্তাহ আগে দেখি ও কেমন কাজ করে। তো ওকে নিয়ে জঙ্গলে গেছে, আর ও এমন ওই ধারালো কুঠার দিয়ে এত গাছ কেটে দিয়েছে যে একাই 10 জনের কাজ করে দিচ্ছে। তোমার লোকটা তো খুশি যে একে ডবল বেতন দিলে আমার লস নেই, ও যদি একাই 10 জনের কাজ করে দেয়। তো তারপরে যথারীতি 1 মাস খুব ভালো কাজ করেছে, মালিকও খুব খুশি। কিন্তু পরের মাসে কাজ ডাউন হয়ে গেছে, প্রায় অর্ধেক কাজ, মানে যা প্রথম মাসে কাজ করেছে দ্বিতীয় মাসে প্রায় অর্ধেক ডাউন। তখন ম্যানেজার বললো যে আপনার ওই লোকটা তো আর ঠিকমতো আগের মতো কাজ করতে পারছে না। ম্যানেজারকে বললো তুমি দেখাও, ওকে অনুসন্ধান করো জঙ্গলে গিয়ে ফাঁকি দিচ্ছে কিনা। লোকে তো কাজে ফাঁকি দেওয়া অভ্যাস। তো লোক পাঠিয়েছে, বলছে না ও কাজে একদম ফাঁকি দেয় না, আগের থেকে বেশি পরিশ্রম করছে। তখন ম্যানেজার ওকে ডেকে কথা বলছে, কি তুমি তো প্রথম বেশ ভালো কাজ দেখাচ্ছিলে, এখন বলছি দেখুন আমি কি করবো, আমিও বুঝতে পারছি না যে আমি পরিশ্রম করছি যথেষ্ট, এত খাটছি, তারপরেও কাজ হচ্ছে কম, ব্যাপারটা কি? তো তখন যে অবজার্ভ করতে গেছিল ম্যানেজার, তখন বলছে তোমরা কি দেখছো, দেখতেই পাচ্ছ না। ম্যানেজার নিচে গেছে দেখতে, দিয়ে দেখে এসে ম্যানেজার বুঝতে পারছে আসল কারণটা কি। লোকটা ফাঁকি দিচ্ছে না, কাজও যথেষ্ট করছে, কিন্তু কম হচ্ছে কেন কাজটা? আস্তে আস্তে আরো হাফ, মানে একেবারে ডাউন হয়ে গেছে। তখন এই দুটো একটা লোকেরও কাজ করতে পারছে না পুরোপুরি। তো তখন ওকে ডেকেছে, ডেকে বলছে তুমি কেন কাজ করতে পারছো না, বুঝতে পারছো না? তুমি এত পরিশ্রম করছো অথচ কাজ কম হচ্ছে, ব্যাপারটা কি? না তোমার ওই যেটা দিয়ে গাছ কাটো সেই কুঠারটা নিয়ে আসবে। কুঠারটা কি হয়েছে না, ভোতা হয়ে গেছে। তুমি যে এই যে কাজ করবে যেটা নিয়ে, সেইটাকে ঘষা মাজা প্রত্যেকদিন করো না, তো ধার দাও না, তো ওই ধার দাও না বলে ভোতা হয়ে গেছে। আর পরিশ্রম বেশি করছো, গাছ আর কাটছে না, ঠিক মতো কাটা যাচ্ছে না। তো এইরকম হয়ে গেছে, মানে সব কিছু ভোতা হয়ে গেলে কি করবে? সেরকম এখনকার ছাত্ররা এই সমস্ত করছে না, পড়ছে না আর করছে না, ফাঁকি চুকি দিয়ে ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক, যার ফলে ব্রেনটা ভোতা হয়ে গেছে, শার্প নাই আর, বুঝতে পারছি ধারালো না, তাই ব্রেনটা ঠিকমতো কাজ করছে না, মনে